ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক কমিটির ৩ সংগঠককে হামলার অভিযোগ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ সহ ৩ জনের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তারা বিক্ষোভ করেছেন। রোববার ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। পরে সেনাবাহিনীর একটি দল আদালত চত্বরে আসে। এ ঘটনায় একই সংগঠনের জেলা সংগঠক জিহান মাহমুদ ও উপজেলা সংগঠক রাসেল মিয়া নামে আরও ২ জন আহত হন। এই ঘটনার পরপর আদালত চত্বরে ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে আহত আতাউল্লাহ অভিযোগ করে বলেন, আমাদের এক সহযোদ্ধাকে একটি মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই বিষয়ে আমি আদালতে এসেছিলাম। সেখানে এক সহকর্মী বলেন তার এক আত্মীয়ের একটি সালিশি সভা হচ্ছে, সেখানে যেতে আমি তার সাথে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে যাই। সেখানে যাওয়ার পর আমার সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করছিল। এক পর্যায়ে একজন আমাকে নাগরিক কমিটির নেতা হিসেবে পরিচয় করিয়ে দেন। নাগরিক কমিটির কথা বলার পর আমাকে মারধর শুরু করেন। সেখানে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল সামনে ছিল। তার ইশারাতে আমাদের উপর হামলা করা হয়। এক পর্যায়ে সাধারণ সম্পাদক বের হয়ে কক্ষের লাইট বন্ধ করে সবাই বেদম প্রহার করেন। এ অবস্থায় আমি পুলিশ সুপারকে কল দেই। তখনও তারা আমাদের মারধর করছিল। তারা মারার সময় বলছিল, নাগরিক কমিটি কেন এখানে এসেছিস? তারা নাগরিক কমিটির উপর খুব ক্ষেপেছিল। আতাউল্লাহর সাথে আহত হওয়া জিয়ান মাহমুদ বলেন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।